কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় সম্পর্কে যদি একটু বলতেন স্যার। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম আনসারী সাহাবী একজন হচ্ছে কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্য থেকে প্রথম দিকে যারা মুসলমান হয়েছে, তো তাদেরকে দুভাগে ভাগ করা হয়। একদল মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছেন তারা হচ্ছে মুহাজির, আর তাদেরকে রিসিভ করেছেন, সহযোগিতা করেছেন, আশ্রয় দিয়েছেন, ভ্রাতৃত্বতার সম্পর্কে মধ্য দিয়ে তাদের ভবিষ্যতের থাকা খাওয়া সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছেন মদিনায়, তাদেরকে বলা হয় আনসার। তো এই আনসারদের মধ্যে মদিনার প্রভাবশালী দুটি গোত্র ছিল, একটা ছিল আউস এবং একটা ছিল খাজরাজ। কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজরাজ গোত্র অন্তর্ভুক্ত একজন ব্যক্তি ছিলেন এবং প্রথম দিকেই হিজরতের পূর্বে ঐতিহাসিকভাবে যে আকাবার শপথ, সেখানেই তিনি ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বদরে অংশগ্রহণ করতে পারেন নাই। উহুদ যুদ্ধ থেকে সবগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তো তাবুক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন নাই ব্যক্তিগতভাবে। যাবেন বলে এক পর্যায়ে রসুল্লাহ সাল্লাহ আসলাম অনেক দূর চলে গেলেন, আর তার পক্ষে রসুল্লাহ সাল্লাহ আসলামের সাথে অন্তর্ভুক্ত হওয়া সম্ভব হয়ে ওঠেনি। এরপরে তিনি ৫৫ হিজরির দিকে তিনি মারা যান। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হিজরতকালে তার বয়স ছিল তখন ৩৫, আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর পরেও তিনি আরও প্রায় ৪৫, ৪৩, ৪৪ বছর পর্যন্ত জীবিত ছিলেন। তো ফলে প্রায় ৮০ বছর বা ৭৯ বছর এরকম বয়সে তিনি ইন্তেকাল করেন। মদিনাতে তাকে দাফন করা হয়। এ হচ্ছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার সংক্ষিপ্ত পরিচয়।